আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ইফতার রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে ভিন্ন স্বাদের আলুর চপ রেসিপি শেয়ার করব। কম সময়ে খুব সহজেই মজাদার আলুর চপটি তৈরি করে নেওয়া যায়। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই 2টা শুকনা মরিচ আর পরিমাণ মতো লবণ দিয়ে মরিচগুলোকে ভালোভাবে কষলে নিব। মরিচগুলো গুঁড়া করে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি হালকা ভেজে নিয়েছি তেলে। তারপর পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা চাইলে এখানে পেঁয়াজের বেরেস্তাও দিয়ে দিতে পারেন, তবে পেঁয়াজের বেরেস্তার চেয়ে আমার কাছে এইভাবেও ভালো লাগে, আমি এইভাবে দিয়ে দিচ্ছি। 2টা মিডিয়াম সাইজের আলু আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়ে ম্যাশ করে রেখেছিলাম। ম্যাশ করে রাখা আলুগুলো ভালোভাবে মিশিয়ে নিব। আলুগুলো মাখানোর সময় খেয়াল রাখতে হবে আলুতে যেন কোনো গুটি না থাকে। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন একটা ডিমকে আমি টুকরো করে নিচ্ছি। আপনারা চাইলে আস্ত ডিম দিয়েও করতে পারেন অথবা ডিমগুলোকে টুকরো করে নিতে পারেন। আমি ডিমটাকে 10টা টুকরো করে নিয়েছি। যে ভর্তাটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অল্প পরিমাণে ভর্তা নিয়ে মাঝখানে ডিম দিয়ে আলুর চপটা তৈরি করে নিচ্ছি। আমি ছোট সাইজ করে আলুর চপগুলো তৈরি করে নিব, সেজন্য ডিমগুলোকে এভাবে টুকরো করে নিয়েছি। বড় সাইজের আলুর চপ তৈরি করে নিতে চাইলে সেই ক্ষেত্রে ডিমগুলোকে 4 ভাগ বা 2 ভাগ করেও খুব সহজেই তৈরি করে নিতে পারেন। আমি সবগুলো আলুর চপ তৈরি করে নিয়েছি। চেষ্টা করবেন সবগুলো আলুর চপ যেন সমান হয়, এতে দেখতে সুন্দর লাগে। আলুর চপ থেকে যেন ডিমের অংশ ভিতর থেকে বের হয়ে না আসে সেটা খেয়াল রাখতে হবে। সবগুলো আলুর চপ তৈরি করে নেওয়া হয়ে গেলে যারা ফ্রোজেন করতে চান তারা এই পর্যায়ে এসে ফ্রোজেন করতে পারেন। আলুর চপগুলোকে ভেজে নেওয়ার জন্য একটা মিশ্রণ তৈরি করার জন্য আধা কাপ বেসন, 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া, আধা চা চামচ হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া এবং ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি কালো জিরা। তারপর অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। আপনারা চাইলে কালো জিরা স্কিপ করতে পারেন, তবে যাদের পছন্দ দিয়ে দেখতে পারেন, খেতে খুবই টেস্টি হয়। খুব বেশি পানি একবারে দেওয়া যাবে না, অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। একটা আঙুল চুবিয়ে দেখতে হবে, যদি আঙুলের সাথে খুব ভালোভাবে লেগে আসে, ফুটাগুলো যদি আস্তে আস্তে পড়ে, তাহলে বুঝতে হবে ব্যাটার তৈরি করে নেওয়া হয়ে গেছে। মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝি রেখে আমি আলুর চপগুলোকে ভেজে নিচ্ছি। খুব বেশি আছে আলুর চপগুলোকে ভাজা যাবে না, এতে উপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে। মুচমুচে হওয়ার জন্য মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝি রেখে ভেজে নিতে হবে, এতে খেতে এবং দেখতে দুটোই অনেক সুন্দর হয়। বেসনের গোলা থেকে আলুর চপগুলো উঠানোর সময় একটু ঝরিয়ে নিতে হবে বাড়তি বেসনটুকু, নয়তো আমার আলুর চপের মতো আপনাদের আলুর চপের এরকম লেজ বের হয়ে যাবে। তবে আলুর চপের এই লেজগুলো খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।